নিমকি বানানোর জন্য আমি 3 কাপ ময়দা নেব। হাফ চামচ লবণ দেব। কর্নফ্লাওয়ার দেব 2 চামচ। এটা দেব পরিমাণ মতো, অল্প। তেল দেব পরিমাণ মতো। হাত দিয়ে একটু মুঠে নেব। আমার মুঠে নেওয়া হয়ে গেছে। যখন এরকম মনে হবে মুঠার মধ্যে, তখন মনে করবেন যে হয়ে গেছে মাখানো। অল্প অল্প করে পানি দিয়ে ডোটা গুলে নিতে হবে। আমার ডোটা মাখানো হয়ে গেছে। এখন আমি এটা 10 মিনিট রেস্টে রেখে দেব। 2টা আলু আমি সিদ্ধ করে নিয়েছি, ফুলকপি কেটে ধুয়ে নিয়েছি। এখন আমি এগুলো পুর বানিয়ে নেব চুলায় যায়। আমি 2টা পেঁয়াজ কেটে, একটা কাঁচামরিচ কেটে দিয়ে দিয়েছি কড়াইয়ের ভিতরে। এখন পরিমাণ মতো তেল দিয়ে দেব। অল্প আমি জিরা দিয়ে দেব। আলু আর কপিগুলো দিয়ে দেব। 1 চামচ লবণ দিয়ে দেব। হলুদের গুঁড়া হাফ চামচ, জিরার গুঁড়া 1 চামচ, ধনিয়া সজের গুঁড়া 1 চামচ, 1 চামচ রসুন বাটা, অল্প একটু পানি দেব। ঢেকে দিয়ে সিদ্ধ করে নেব। সিদ্ধ হয়ে গেছে, পুর বানানো হয়ে গেছে। 10 মিনিট রেস্টে রাখার পরে ফিরে আসলাম। ডোটা আমার রেডি হয়ে গেছে। আমি একটা রুটি বানিয়ে নেব। এভাবে আমি আরও 3টে রুটি বানিয়ে নেব। আমার 4টে রুটি বানানো হয়ে গিয়েছে। আমি একটু তেল ঢেলে দেব। আমি অল্প একটু কর্নফ্লাওয়ার ছিটে দেব। ব্রাশ করে নেব। রুটির উপর আরেকটা রুটি দিয়ে দেব। আবারও তেল দিয়ে দেব। কর্নফ্লাওয়ার ছিটিয়ে দেব। ব্রাশ করে দেব। আবারও রুটি দিয়ে দেব। তেল দিয়ে দেব। কর্নফ্লাওয়ার দিয়ে দেব। ব্রাশ করে নেব। আবার একটু তেল দিয়ে নেব। কর্নফ্লাওয়ার ছিটিয়ে দেব। ব্রাশ করে নেব। 3টে রুটি এই রুটিটার উপর বসিয়ে দেব। সাইড থেকে এভাবে ছুরি দিয়ে কেটে ফেলব। এভাবে আমি কেটে নেব, লম্বা করে 4টা। একটার উপর আর একটা এভাবে তুলে দেব। আমি একটু ময়দা দিয়ে বেলে নেব। বেলে নেব এভাবে। কেটে নেব। কড়াইয়ে তেল ঢেলে দেব। এখন আমি পুর দিয়ে দেব মাঝখানে দিয়ে এভাবে এক পাশ থেকে তুলে দেব। তেলের ভিতর ছেড়ে দেব। এভাবে একে একে আমি সবগুলো বানিয়ে নেব। আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি তুলে নেব একটা একটা করে।
সবগুলো নিমকি আমার ভাজা হয়ে গেছে আমার নিমকি বানানো।